এতদিন ডোনাল্ড ট্রাম্প নিজে শুল্ক আরোপ করেছেন দেশে দেশে, এবার নানাভাবে চাপ দিচ্ছেন বিভিন্ন দেশ আর জোটকে অন্য দেশের ওপর শুল্ক আরোপের। উচ্চ শুল্কের এই তালিকায় অন্যতম অবস্থানে ট্রয়কা খ্যাত জোট রাশিয়া, চীন ও ভারত। সবশেষ এই জোটকে চাপ দিতে G7 এর পর উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোকে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, যে জোটের সদস্য যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে প্রস্তাব দিয়েছেন রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা পুরোপুরি বন্ধ করতে। মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিতে পুরোপুরি প্রস্তুত তিনি। ন্যাটোর রুশ জ্বালানি নির্ভরতা শেষ হয়ে গেলেই নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই জোটকে প্রস্তাব দিয়েছেন রাশিয়ার তেল কেনার কারণে চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের। এদিকে শতভাগ শুল্কের এই হুমকির পরই নড়েচড়ে বসেছে চীন। বেজিং বলছে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে মিলে তারা কোনো ষড়যন্ত্র করছে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ কখনোই সমস্যার সমাধান করতে পারে না, নিষেধাজ্ঞা সমস্যা আরও জটিল করে। এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে মার্কিন কংগ্রেস রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে একটি নতুন বিল আনছে, যেখানে চীন, ভারত সহ রুশ জ্বালানি তেলের সব ক্রেতা দেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে। চীনের পর রাশিয়ার বৃহত্তম জ্বালানি ক্রেতা দেশ ভারত, এরপর রাশিয়ার তৃতীয় বৃহত্তম জ্বালানি ক্রেতা দেশ ন্যাটো সদস্যভুক্ত তুরস্ক। ন্যাটো সদস্য দেশ হাঙ্গেরি আর স্লোভাকিয়াও রুশ জ্বালানি তেল কেনে। ইউরোপীয় ইউনিয়নও মস্কো থেকে জ্বালানি কেনে। এর আগে G7কেও রুশ জ্বালানি তেল কেনার কারণে ভারত ও চীনের ওপর শুল্ক আরোপের প্রস্তাব দেন ট্রাম্প। যদিও ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2022 সালেও মস্কো থেকে 45% গ্যাস আমদানি করত ইইউ। চলতি বছর যা 13% নামতে পারে। 2022 থেকে এখন পর্যন্ত 21 বিলিয়ন ইউরো ব্যয় হয়েছে রুশ জ্বালানি তেল আর গ্যাসের পেছনে। 2028 সালের মধ্যে রুশ জ্বালানি কেনা বন্ধ করতে পারে ইউরোপ। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।